إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل الله تبارك وتعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. عمل से बनती है जन्नत भी जहन्नम भी, ये फितरत खाकी है न नूरी है न नारी. अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना शफीअना मुहम्मद. ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इलाहा इल्लल्लाह
لا محمود إلا الله لا ممدود إلا الله لا معشوق إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিগণ মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের শাহী দরবারে আমরা লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে আবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে মুকাররমের মধ্যে আসার বসার সুযোগ দিলেন। যে মহামনিব মহান স্রষ্টা আমাদের এই সুযোগটি দান করলেন, তার আলিশান দরবারে তার কুদরতি কদমে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গত একটি সপ্তাহের মধ্যে এই পৃথিবী থেকে হাজারো মানুষ লাখো মানুষ চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। মুসলমানও হতে পারে, বেদিনও হতে পারে। যার যখন নির্ধারিত সময় শেষ হয়ে গেছে সে তখন আল্লাহর কাছে আবার চলে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে মহাব্বত করে আমাদের এই পর্যন্ত হায়াত দিলেন। আবার আজকে জুমার নামাজ আদায়ের জন্য এসেছি, তারই কুদরতি কদমে আবার একটু সেজদা দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ, আমরা এই আশা রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করে নিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক নবিকুল শিরোমণি দো জাহানের বাদশাহ নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আমরা অতিশয় নগণ্য এবং ক্ষুদ্র একটি প্রাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহাব্বত করে মানুষই বানান নাই, শুধু সর্বশ্রেষ্ঠ মাখলুকই শুধু বানান নাই, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের যত নবী রাসূল পাঠাইছেন সেরে তার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুযোগ আমাদের দান করছেন, ঠিক কিনা বলেন? যে সুযোগ অনেক নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়ে চেয়ে নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ এই সুযোগ আর কাউকে দেন নাই। হাজিরিন, এটা বোঝার বিষয়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল দরখাস্ত পর্যন্ত করেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান ফাজআলহুম উম্মতি। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিচ্ছেন, ইয়া রব, হে আমার প্রভু, আমার রব, হে আমার আল্লাহ, ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান, নিশ্চয় আমি পেয়েছি একটা নিদর্শন, এমন একটা জাতির একটা নিদর্শন পেয়েছি, উম্মাতান, এমন একটা উম্মতের নিদর্শন আমি পেয়েছি, ফাজআলহুম উম্মতি, তা আমাকেও তুমি ওই উম্মতের শামিল করে নাও। সুবহানাল্লাহ। ফাজআলহুম উম্মতি, যে উম্মতের নিদর্শন আমি তাওরাতের মধ্যে পেয়েছি, যে এই উম্মতের এই গুণ সেই গুণ, এই উম্মত এমন হবে এমন হবে, এই উম্মত এইটা করলে তুমি এইটা দিবা, এই উম্মত এইটা চাইলে তুমি ওইটা দিবা, এরকম একটা উম্মতের নিদর্শন আমি তাওরাতের মধ্যে পেয়েছি। ফাজআলহুম উম্মতি, আমাকেও তাদের অন্তর্ভুক্ত করে নাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম নিজে দোয়া করছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই ফরিয়াদ জানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা হয়তো বুঝি নাই এর মধ্যে কি আছে, আমরা হয়তো এটাই মনে করছি বাবা মা একসঙ্গে ছিল, আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ অন্যদেরকেও পাঠাইছেন, খ্রিস্টান পাঠাইছেন, হিন্দু পাঠাইছেন, মুসলিম পাঠাইছেন, গরু ছাগল পাঠাইছেন, আমি মোহাম্মদ অমুক আমারও মনে হয় পাঠাইছেন। না 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 না, এটা আল্লাহ এইভাবে পাঠান।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই উম্মতের শান মান মর্যাদা সঠিক মতো যদি আমরা মুহাম্মাদি উম্মতি মুহাম্মাদি বুঝতাম, তাহলে তো লাইন ধরে আমরা ওই কয়টা টাকার লোভে খ্রিস্টান হওয়ার জন্য লাইন দিতাম না, কয়টা টাকার লোভে তো আমরা ঈমান বিক্রি করতাম না, কয়টা টাকার লোভে এটা ওইটা করতাম না। আমরা যদি এটা শান মানের মর্যাদা বুঝতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা উম্মতি মুহাম্মদকে দিয়েছেন যে মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর একজন নবী, জলিলুল কদর একজন নবী। অন্যান্য নবীদের কথা কয়বার কোরআন শরীফে আসে, মুসা আলাইহিস সালামের কথা এত বেশি কোরআন শরীফের মধ্যে আল্লাহ দিয়েছেন, এত ইতিহাস মুসা নবীর ইতিহাস বর্ণনা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালামও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করছেন যে ওই উম্মতের অন্তর্ভুক্ত আমাকে করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি আর আপনি কোনো দরখাস্ত ছাড়াই এত বড় একটা নিয়ামত পাইছি, নিয়ামত ভোগ করতেছি। কেমন নিয়ামত? আমরা যদি এই নিয়ামতগুলি বলি তাহলে তো অনেক আছে, একটা দুইটা বলি শুধু। বাবা মায়ের চোখের দিকে তাকায় যদি আমরা একটা মুস্কি হাসি দিই, বাবা মার মন জয় করতে পারি, বাবা মা আমার উপরে সন্তুষ্ট হলো, জান্নাত ফ্রি। সুবহানাল্লাহ, জান্নাত ফ্রি। আর কি চাই? কেন এটা বলছে? সবাই বাবা মার মাধ্যমেই দুনিয়াতে আসে। বাবা মা আছে, মা নাই খালা আছে, খালার জন্য একই নিয়ম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। মা নাই, খালাকে সেবা করো, খালার আদর যত্ন করো, খালাকে ভালোবাসো, খালাকে ভরণ পোষণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি এর মাধ্যমে তোমার জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আর কি সহজ চান আপনি? সুবহানাল্লাহ। তা আমরা উম্মতি মুহাম্মদ আমরা বুঝি নাই আমার কাছে কোন রত্ন আছে, আমার কাছে কোন জিনিস আছে, এটা আমরা উম্মতি মুহাম্মদ বুঝি নাই। আমি একটা বইয়ের মধ্যে একটা গল্প পড়ছিলাম, যদিও গল্পটা বইয়ের মধ্যে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এবং দামি একটা গল্প। একজন লোক হীরার সন্ধানে নামছে। হীরা পৃথিবীর সবচেয়ে দামি একটা ম্যাটেরিয়ালস, এটার সন্ধানে নামছে, হীরা তালাশ করতেছে, শুধু হীরা খুঁজতেছে। এখন ওই লোকের জীবনের প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে হীরা খুঁজতে খুঁজতে, কিন্তু সে হীরা পায় না। তো শেষ বয়সে সে একটা পুরাতন বাড়ি কিনছে। পুরাতন বাড়ির একটা পাশে খালি একটা ফাঁকা জমি ছিল, সেই জমিতে হীরার মতো মার্বেল জাতীয় কিছু একটা ওই জমির মধ্যে অনেক। তো ওই লোক প্রত্যেক দিন সকাল বিকাল নিজের থলের মধ্যে 50টা 100টা ওই মার্বেলের মতো ওই বস্তুগুলি নিয়ে প্রত্যেক দিন সে গুলি মারে, পাখি শিকার করতে বের হয়। তো শেষ একদিন অল্প আর কয়েকটা আছে, 50টা 20টা এরকম আছে। সে চিন্তা করলো যে আজকে আর গ্রামে পাখি শিকার করবো না, শহরে পাখি শিকার করবো। সে পাখি শিকার করার জন্য বের হয়েছে, ঘুরতে ঘুরতে গ্রাম পাড়ি দিয়ে শহরে চলে আসছে। কিন্তু পাখি শিকার করতে করতে লাস্টে মাত্র একটা ওই মার্বেল তার হাতে জমা আছে, সব সে শেষ করে ফেলছে, একটা মার্বেল তার হাতে জমা আছে। তো শহরের অলিতে গলিতে ঘুরতে 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 হঠাৎ স্বর্ণপট্টিতে ঢুকছে। ঢোকার পরে দেখে, উনি তাকায় দেখে একটা স্বর্ণের দোকানে বাটখারার উপরে ওই রকম ওর কাছে যা আছে ওই রকমই একটা জিনিস ওর উপরে রাখছে। এখন গ্লাসের পেছন থেকে, দরজার বাইরের থেকে সে বারবার ওই দরজা ওই ইসের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে যে এই জিনিস ওনার এখানে কেন, এত যত্নে এত দামি দোকানের মধ্যে এইটা ওনার কাছে কিন্তু না, আমি তো এই যে পাখি মেরে খাই। তো ঘুরতে 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 যখন এই সিট, তখন অনেকক্ষণ ওইখানে দাঁড়ানো, দারোয়ান দিয়ে ওই লোকটাকে 2-3 বার সরাই দিছে, কিন্তু ওই লোক বারবার ওইখানে আসে আর মুস্কি মুস্কি হাসে। দোকানদার কত বড় আহাম্মক, এত দামি দোকানের মধ্যে এই জিনিসটা রেখে দিয়েছে। পরে ওই দোকানদার মালিক ওকে ডেকে আনলো, তুই ভিতরে আয়, ওইখানে তারা এরকম হাসাহাসি করতেছিস কেন, বল তোর রহস্যটা কি। বললো যে আপনাদের মতো আহাম্মক আমি জীবনে দেখিনি। কই কেন, কি হয়েছে? কই এই জিনিস আমি যেটা দিয়ে প্রত্যেকদিন পাখি মারে খাই, পাখি শিকার করে আপনারা এরকম যত্ন করে রেখে দিচ্ছেন, এই জন্য আমি হাসতেছি, আপনারা কত বড় আহাম্মক। কই বেটা তুই জানিস এর মূল্য কত, এর দাম কত তুই জানিস? তুই এটা দিয়ে পাখি মারে খাইস, আহাম্মকি কথা বললেই হলো। ওই বললেই হইলো মানে আপনি ফাইজলামি করেন। ভাগ্যিস এখনো একটা আছে, এটা শেষ করলে তো আর আপনার দেখাইতে পারলাম না। এই যে দেখেন প্রমাণ, এখনো একটা রেখে দিচ্ছি।
আজ 3-4 মাস যাবত পাখি মেরে খাইতেছি এই ঘোড়ার ডিম দিয়ে, আর আপনি যত্ন করে আবার আমাকে কইতেছেন আমি এই যে দেখেন এখনো একটা রাখছি। কি কই সর্বনাশ! আরে এটা কি তুই জানিস নাকি? ওইটা কি? এটা তো গুলি, আমার বাড়ির পিছনে এরকম অনেক ছিল, এটা তো মার্বেল। এটা হীরার খণ্ড। সুবহান, এটা কি হীরার খণ্ড। তোর হাতে যেটা আছে এইটাও তাই, আসল। তোর হাতে যেটা আছে নকল না তো। সর্বনাশ, তুই করছিস কি? তোর হাতে তো 7 রাজার ধন ছিল। তখন উনি হার্ট ফেল হয়ে পড়ে গেছে, মাথায় পানি টানি দিয়ে হুশ আসার পরে বলতেছে, আমার সারাটা জীবনই আমি কাটাই দিছি হীরার খোঁজে, হীরার সন্ধানে আমার সারা জীবন আমি কাটাই দিছি, আর সেই হীরা আমার ঘরের মধ্যেই আছে, অথচ আমি জানি না, আমি সেই হীরার মূল্য দিতে পারিনি। সম্মানিত হাজিরিন, আমরা উম্মতি মুহাম্মদ, নবী রাসূল পর্যন্ত উম্মতি মুহাম্মদ হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছেন, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছেন। আর আমরা সেই উম্মতি মুহাম্মদ সেজেই ঘরের মধ্যে বসে আছি, অথচ আমরা জানি না যে আমরা কত দামি। সুবহান, আমাদের দাম কত, আমাদের ইজ্জত কত, আমাদের সম্মান কত, আমরা জানি না, অথচ আমরা এই ঘরের মধ্যে এটা নিয়েই বসে আছি। সুবহানাল্লাহ, সুবহান। সম্মানিত হাজরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন, উম্মতি মুহাম্মদকে ডাকবেন, যারা হাফেজে কোরআন এদেরকে ডাকবেন, ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তেলাওয়াত করো, আজকে তোমাদের স্বাধীনতা দিলাম, তোমরা তেলাওয়াত করো। আর জান্নাতের এক একটা সিঁড়ি তোমরা উঠে যাও, এক একটা তলা তোমরা বইতে থাকো, তেলাওয়াত করবে কোরআন, আর এক এক তালা জান্নাত তার জন্য বাড়ায় দিবে আল্লাহ। একটা আয়াত শেষ হবে, এক তালা তার জন্য হয়ে যাবে। 2টা আয়াত শেষ হবে, 2 তালার মালিক সে হয়ে যাবে। 3 আয়াত শেষ হবে, 3 তালার মালিক হয়ে যাবে। 6666টা তালার মালিক হয়ে যাবে হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। অন্য কোন নবীর উম্মতকে এই সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে উম্মতি মুহাম্মাদের মধ্যে থেকে যারা কোরআনে হাফেজ আছে, এদের বাবা মাকে ডাক দিবেন যে এদিকে আসো। আজকে তাদের মাথার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের টুপি পরায় দিবেন। জান্নাতের মধ্যে চকচক ঝিকঝিক ঝিলমিল ঝিলমিল করবে, সবাই অবাক হয়ে তাকায় থাকবে, এরা কারা? এদের মাথার উপরে এই মুকুট আসলো কোত্থেকে? এরা কারা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, এরা হলো হাফেজে কোরআনের পিতা। সুবহানাল্লাহ, হাফেজে কোরআনের মা। এদেরকে ইজ্জত সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে দিলাম যে এরা কি করছে, তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠিয়ে তাদের সন্তানদেরকে দিয়ে আমি যে কোরআন নাজিল করছি, এই কোরআন তাদের সন্তানদের বক্ষের মধ্যে ধারণ করার সুযোগ করে দিয়েছিল। এই সম্মানে আমি তাদেরকে সম্মানিত করছি। সুবহানাল্লাহ। বলেন, অন্য কোন উম্মত, অন্য কোন নবী এই সুযোগ দেওয়া হবে না, এই চান্স দেওয়া হবে না। হাফেজে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবেন যে এদিকে আসো, হাফেজে কোরআনের বাবা মা এদিকে আসো, হাফেজে কোরআন তোমরা এদিকে আসো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, তোমাদের পছন্দ মতো জাহান্নামের কিনারায় নিয়ে দাঁড় করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই যে জাহান্নামের যারা যারা জ্বলতেছে, যারা যারা আগুনের মধ্যে আছে, এর মধ্যে থেকে একেবারে এদের সবার ওয়াজিব হয়ে গেছে জাহান্নাম। সবার জাহান্নাম কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। এরকম 20 জনকে তুমি বেছে 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 জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। জাহান্নামের কোণারে দাঁড় করায় দিয়ে ডাক দিয়ে বলবেন, এরা সবাই জ্বলবে, আজীবন এরা জাহান্নামী। এখন তোমার যাদের মনে চায় এরকম 20 জনকে বেছে 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 তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। উম্মতি মুহাম্মাদের মর্যাদা বুঝতে পারতেছেন কিছু? তা আমরা বুঝি না। আমাদের সমস্যাই এইখানে, আমরা কোরআন আর হাদিসের কথা শুনলে ওই সাময়িক কেন যেন মনে হয় যে না, এটা হতেও পারে, হতেও পারে। বিশ্বাস করেন, এই দুনিয়ার লোভ, এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার মায়া আমরা যতদিন পর্যন্ত ত্যাগ না করতে পারবো, আমাদের ততদিন পর্যন্ত কিছুই হবে না, কোনো কামিয়াবি আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ বলি আমরা তো আল্লাহর প্রিয় হতে চাই, ঠিক কিনা বলো? আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহর আস্থাভাজন বান্দা আমরা হতে চাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সবাই তো আর প্রিয় হতে পারবে না। ওই ব্যক্তির সবচেয়ে বেশি প্রিয় যার মধ্যে আমার ভয় বেশি ছিল। সুবহানাল্লাহ। যার মধ্যে কার ভয় বেশি ছিল? আল্লাহর ভয় যার মধ্যে বেশি ছিল, আল্লাহ বলে সেই আমার কাছে বেশি প্রিয়। কারণটা কি? একটু কারণের দিকে আপনারা তাকান, তাইলে বুঝবেন যে হ্যাঁ আসলে কথাটা সত্য। যখনই আল্লাহর ভয় কোনো বান্দার মধ্যে আছে, সেই বান্দা গুনাহ থেকে দূরে আছে, সেই বান্দা গুনার কাজ করে না। ঠিক কি না? আল্লাহর ভয়ও আছে, গুনার কাজও আছে, এরকম বান্দা পাবেন না আপনি। যে কোনো একটা থাকবে ভিতরে, হয় গুনাহ থাকবে না হয় আল্লাহর ভয় থাকবে, দুইটা একসাথে বসবাস করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় হচ্ছে ওই সমস্ত বান্দা যাদের মধ্যে আমার ভয় বেশি। আল্লাহর ভয় যদি বান্দার মধ্যে বেশি থাকে তাহলে হয় কি, তখন তার অন্তর, তার কলব, তার হৃদয় বিগলিত থাকে, মোমের মতো নরম থাকে, একেবারেই নরম থাকে। আল্লাহর ভয় বেশি থাকলে সেই বান্দার হৃদয় কঠিন হয় না, সেই বান্দার অন্তর শক্ত হয় না, সেই বান্দার অন্তর মসৃণ থাকে। কেন? তার অন্তরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় মানুষকে নত করে, আল্লাহর ভয় মানুষের ঘুমকে কম করে দেয়, আল্লাহর ভয় মানুষকে নমনীয়তা শেখায়, আল্লাহর ভয় মানুষকে শ্রদ্ধা শেখায়, আল্লাহর ভয় মানুষকে ভালোবাসা শেখায়। এই জন্য আল্লাহর ভয় আমাদের ভেতরে আনতে হবে। আল্লাহর ভয় আনার উপায় কি? আল্লাহর ভয় আনার উপায় হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, কোরআনের অর্থ বোঝা। কোরআনের অর্থ বোঝা। আমরা কোরআন শুনি, কোরআন তেলাওয়াত আলহামদুলিল্লাহ যতটুকু পারি আমরা করি, কিন্তু আমরা কোরআনের অর্থ কম বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের মধ্যে আল্লাহর ভয় যদি না ঢোকে, আমরা ইমানদার হতে পারবো না। ইমানদার হতে যদিও পারি, কিন্তু পোক্ত ইমানদার হতে পারবো না। মজবুত ইমানের অধিকারী আমরা হতে পারবো না। মজবুত ইমানের অধিকারী না হইতে পারলে জান্নাতে যাওয়া নিয়ে অনেক সন্দেহ আছে। আপনারা বেবি আসিয়া আলাইহিস সালামের কথা জানেন না? বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগের কাহিনী। ফেরাউনের ওয়াইফ ছিল, তাই না? বলেন। ফেরাউনের ঘরে বসে জান্নাতের সুসংবাদ পাইছে। সুবহানাল্লাহ। তরতাজা তেল, টকবক টকবক করতেছে তেল, তার সামনে তার সন্তান দুইটাকে ছেড়ে দিছে তেলের মধ্যে। বলেন, ঈমান কাকে বলে? ঈমান যদি তরতাজা না থাকে, মজবুত না থাকে, তাইলে ওই যে কোনো একটু ধাক্কাতেই আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, হয় না? বলেন, ধাক্কাতেই ঈমান নষ্ট হয়ে যায়। নিজের সন্তান দুইজনকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। এরপরে আসিয়া আলাইহিস সালামকে ধরা হয়েছে যে এখন কিন্তু তোমার পালা, এখন তোমাকে দেব। বললো যে তাড়াতাড়ি দিয়ে দাও, আমার নাকি অলরেডি বেহেশতের ঘ্রাণ আসা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি অলরেডি বেহেশতের ঘ্রাণ পাচ্ছি। যাদের ঈমান মজবুত, তারা নিজের জীবনকে কোনোদিন মনে করে নাই যে এটার নাম জীবন, এর জন্য আমাকে এইটা করা লাগবে, ওইটা করা লাগবে, এটার জন্য এরকম ডিজাইন করা লাগবে, এটার জন্য ওইরকম সাজ দেওয়া লাগবে, এটা তারা কোনোদিন মনেই করে নাই। কেন? সব সময় তারা মনে করছে দুনিয়াতে আসছি, চলে যেতে হবে, এটা একটা পরীক্ষার জায়গা। পরীক্ষায় যত ভালো মতো পরীক্ষা দেব, তত ভালো রেজাল্ট করব সেখানে। ঠিক কিনা বলেন? সেখানে ভালো রেজাল্ট পাবো। ওইখানে ভালো রেজাল্টের আশায় তারা এইখানকার এই জীবনের সবকিছু তারা তুচ্ছ মনে করছে সব সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে ডান হাত কেটে গেছে। ডান হাত পুরোটুকু কাটে নাই, একটু ঝুলে আছে। যুদ্ধ চলতেছে, তার হাতটা ঝুলে আছে। এই হাতটা ঝুলে থাকার কারণে তার দৌড়াইতে, তার যুদ্ধ করতে কষ্ট হচ্ছে। নিচু হয়ে বাম হাত দিয়ে ওই ডান হাত পাড়া দিয়ে ধরে বাকিটুকু কেটে এরপরে আবার বাকি যুদ্ধ করছে। সুবহান। এটার নাম হচ্ছে ঈমান।
কেন? যুদ্ধের ময়দানে যখন নামছে নাকে সবসময় জান্নাতের ঘ্রাণ ছিল। এই ঘ্রাণ কোত্থেকে আসতেছে? জান্নাত দেখা গেছে। এই জন্য এই জীবনের কম দামি জীবনের পরোয়া তারা কখনোই করেনি। আর আমরা আমাদের জীবনটাকে এত বড় দামি মনে করে ফেলতেছি, এত বেশি দামি মনে করে ফেলতেছি, যার কারণে আমাদের জীবনের অন্য সব কিছুকেই প্রায়োরিটি বেশি দিচ্ছি। নামাজ, কালাম, রোজা, মিথ্যা ছাড়তে পারতেছি না, অহংকারী হয়ে বসে আছি। এই বিভিন্ন ধরনের কার্যকলাপের মধ্যে মিশে 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 আমরা আমাদের জান্নাতটাকে দূরে ঠেলে দিচ্ছি। জীবন তো সবার সমানই, ঠিক কিনা বল? তাদেরও জীবন, আমাদেরও জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন জীবন, আল্লাহ নিয়েও যাবেন এই জীবনটাকে। মাঝে একটা বড় হায়াত দিলেন, ধন সম্পদ সবকিছুই দিবেন। জীবনও যেভাবে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন আমাদেরকে, ধন সম্পদ দিয়েও আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলছেন। আমরা ধন সম্পদ দিতে গেলে যেই পরিমাণ কৃপণতা করি, যেইভাবে আমরা ধন সম্পদকে আঁকড়ে ধরে রাখি, মনে করি যে এইটা বুঝি এভাবেই থাকবে, কোনো দিন আমার কাছ থেকে যাবে না, আমিও মরবো না, আমার সম্পদও কমবে না, শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, ঠিক কিনা বলেন? বিষয়টা কি এরকম? ধন সম্পদ কমবে না কোনোদিন, আর আমিও কোনোদিন মরবো না, বিষয় কি এরকম? না, থাকবে না তো। আপনি থাকবেন, অট্টালিকা পড়ে থাকবে, আমার সাথে কি যাবে? দুনিয়া কত নিষ্ঠুর, দুনিয়া কত স্বার্থপর, দুনিয়া কত বেঈমান। আপনার হাতে একটা আংটি যদি থাকে, সোনার আংটি হওয়ার দরকার নেই, রূপার আংটিও যদি থাকে, সেটাও লোকজন কেটে রেখে দেবে, ঠিক কিনা বলেন? খোলার চেষ্টা করবে, সাবান লাগাবে, এইটা লাগাবে ওইটা লাগাবে, শেষ পর্যন্ত খুলতে না পারলে লোক ডেকে এনে ওইটা খুলবে, খুলে কেটে তারপরে আপনার কাছ থেকে ওইটাও রেখে দিবে না বলেন? আর আপনি কাদের জন্য কাজ করতেছেন বলেন? যারা শেষ সময়ে আপনাকে ল্যাংটা করে ছেড়ে দিবে, যারা শেষ সময় আপনার গায়ের থেকে সুতা পর্যন্ত কেটে রাখবে, আপনি তাদের জন্য মিথ্যা, ডান বাম সব কিছু করে ফেলতেছেন, এই তাদের জন্যই, যারা আপনার পর্নের থেকে কাপড় পর্যন্ত খুলবে, আপনার মাজা থেকে সুতা পর্যন্ত কেটে রাখবে, আপনার হাতের আংটি পর্যন্ত খুলে রাখবে, আপনার কানের দুল পর্যন্ত খুলে রাখবে, আপনার হাতের চুড়ি পর্যন্ত খুলে রাখবে। এদের জন্য আমরা সত্য মিথ্যারে একাকার করে ফেলতেছি, আর ভাবতেছি আমরাই বিজয়ী, আমরাই জয়ী, আমাদের চেয়ে আর কে ভালো জানে, আমরাই সবচেয়ে আগায় আছি। হাজিরিন, পরিতাপের বিষয় শুধুই, আমরা আসলে করছি কি, যাচ্ছি কোথায়, করবোটা কি, যাবোটা কোথায়? কত নিষ্ঠুর এই দুনিয়া। আর এই দুনিয়ার মায়া মহাব্বত আমাদেরকে আষ্টে পিষ্টে শেষ করে দিচ্ছে। গত জুমায় বা গত জুমার আগের জুমায় আমি আপনাদেরকে বলছিলাম, মনে আছে আপনাদের? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মনে আছে আপনাদের? ধন সম্পদ আর সন্তান সন্ততি এরা হচ্ছে ফিতনা। এরা কি বলেন? ফিতনা। আপনাকে ঘুম থেকে উঠতে দেয় না, আপনাকে এইভাবে ধরে সন্তান শুয়ে আছে, আপনি চিন্তা করতেছেন আমি এখন উঠে গেলে ওর ঘুম ভেঙে যাবে, ঠিক আছে একটু পরে উঠি, একটু পরে উঠি বলে চোখটা বন্ধ করছেন, দেখছেন 8টা বেজে গেছে। হয় না? আপনি উঠতে গেছেন, আপনাকে জাপটে ধরছে, আপনি আচ্ছা ঠিক আছে তাহলে একটু পরে উঠি, একটু পরে উঠতে যা আপনি 8টা বাজায় ফেলছেন। গেল ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান, অর্থ সম্পদ সবই ফিতনা। আমরা শুধুমাত্র মরিচিকার পিছনে দৌড়াচ্ছি। সময় শেষ হয়ে গেলে যত বড় বাহাদুরি হই না কেন, যত শক্তিশালী ব্যক্তি হই না কেন, যত অর্থকরীর মালিকই হই না কেন, জায়গাটা জায়গায় পড়ে থাকবে, আমি আর আপনি শুধু থাকবো না। তাহলে আমরা দুনিয়াতে এইগুলি নিয়ে আসলে করতেছিটা কি? এখন আমাদের স্টেপে আমরা এখন কোথায় আছি? আমরা হচ্ছে পাহারাদার। আমরা কি বলেন? পাহারাদার। মালের মালিক কে? সন্তানের মালিক কে? ধন সম্পদের মালিক কে? সব কিছুর মালিক কে? দেখেন মালিক কিন্তু মালিকের জায়গায় আছে, আমরা পাহারাদার। শেষ, চাকরি শেষ, ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছি। আমাদের আসল ঠিকানা কোথায়? আসল ঠিকানা কোথায়?
আসল ঠিকানাও পরপার, আমরা পরপারেই চলে যাব। তাহলে এতদিন আমরা কি করলাম? মালিকানা নিয়ে টানাটানি করছি। মূল মালিকের কাছে কিন্তু জমি পড়েই আছে। মূল মালিকের কাছে সম্পদ ফেরতই দিয়ে দেবো আমরা। সব যার যার জিনিস গুছায় টুছে তল্পি তল্পা বাইন্ধে তার সবারটাই সবাই কি করলাম? ওনার কাছে ফেরত দিয়ে আমরা আবার খালি হাতে আসছি, খালি হাতেই চলে গেলাম। মাঝখান দিয়ে পাহারাদারি করলাম, দারোয়ানি করলাম, এইটা করলাম, সেটা করলাম, মারামারি করলাম, জায়গা জমি নিয়ে খুনাখুনি করলাম, কিন্তু লাস্টে আমি কিছুই না, আমি কিছুর মালিকও না, আমার সাথেও কিছু গেল না, আমাকে কিছু দেওয়াও হলো না, পুরস্কার হিসেবে আমাকেও কিছু দিল না। এতদিন পাহারা দিলাম, সেই জন্য যে 3.5 হাতের জায়গায় 4.5 হাত দিবে সেটাও দেয় নাই। খেয়াল করে দেখেন, 3.5 হাতের জায়গায় পুরস্কার হিসাবে জমির বেশি মালিক আমি, সেই মালিকানা অনুযায়ী আমাকে একটু বেশি দিয়েছে। বলেন, তাহলে আপনার মালিকানা তো নির্ধারণ করাই আছে যে আপনি 3.5 হাত, এর বেশি আপনাকে দেওয়া হবে না। এই মালিকানা তো আগেই বুঝাই দেওয়া হয়েছে আপনার, তাহলে আপনি এত লাফালাফি করতেছেন কেন? বেশি করে লাভটা কি? নিয়ে তো যেতে পারবেন না, ভোগ করতেও পারবেন না, খাইতেও পারবেন না, অসুস্থতার কারণে বেঁচে কিনে শেষ করে যাওয়া লাগবে, অথবা ডায়াবেটিসের কারণে রুটি খেয়ে খেয়ে বাঁচা লাগবে। তাহলে এর পেছনে লাফায় লাফায় কোনো দরকার? জীবনটা আমরা ধ্বংস করে দিতেছি। সহিবুজ আমাদের ভেতরে আসতেছে না, আমরা শুধু প্রতিযোগিতায় নামছি, প্রতিযোগিতাই করে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা ফিতনা থেকে বাঁচি, আমাদের সন্তানদেরকে বাঁচাই। আমরা যে রাস্তায় চলতেছি সেই রাস্তা সঠিক আছে কিনা আরো 2 বার ভাবি, আরো 10 বার ভাবি, ভাবার সময় আছে। আমরা না ভেবে উল্টা পাল্টা দৌড়াদৌড়ি যেন না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত হাজিরিন, তা আমাদের এই মসজিদের একটু বিল বাকি আছে। মসজিদের কি বাকি আছে বলেন? বিল বাকি আছে। মাঝে মধ্যেই দাঁড়াইতে হয়, মাঝে মধ্যেই দাঁড়াইতে হয়। 3000 টাকা, 6000 টাকা বা 12,000 টাকা বাকি আছে। দেখেন, এইরকম না দাঁড়াইলেও হয়, কিন্তু এটা তো খাদেম আমরা, তাই না? আমরা খাদেম না? নাকি সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এদেরই যত দায় ঠেকে গেছে বলেন তো? ওনার বাড়ি তো আছে, আপনার আমারও তো বাড়ি আছে, তাই না? সভাপতি সাহেবের বাড়ি আছে না? আপনার আমারও তো বাড়ি আছে। সভাপতি ভাববে, সেক্রেটারি ভাববে, অমুক ভাববে, আমরা ভাববো না কেন? মসজিদ কার? সভাপতির নামে লিখে দিয়েছেন কে কে বলেন? কেউ লিখে দিয়েছেন? লিখে তো কেউ দেন নাই। উনিও কি কোনোদিন বলছে যে আমার নামে লিখে দিলে আমি কাজ করবো, নাহলে করবো না? এটা উনি বলছে? বলে নাই। বরঞ্চ তারা খাদেম হয়ে 2 ধাপ আগে আছে আপনার আমার চেয়ে। আমরা পিছনে পড়ে গেছি কেন? আমরা এর খাদেম হতে পারিনি। উনি ওনার ফ্যামিলির সাথে সাথে তারা তাদের চাকরি বাকরি কাজকর্মের পাশাপাশি আবার মসজিদ নিয়ে বাড়তি ভাবতেছে। আমি কিন্তু ওই ভাবনাটা ভাবতেছি না। তারা আমাদেরকে মাঝে মধ্যে স্মরণ করায় দিচ্ছে যে এইটা করার দরকার, এইটা করার দরকার। আমরা তখন ভাবতেছি, তখন ভাবতে যেও পকেটের মধ্যে, একই পকেটে 3 বার হাত দিতেছি, আল্লাহ দেব, থাক কালকে দেবো না, থাক আগামী মাসে দেবো না, এরকম বলি না আমরা? বলেন, এই যে এখন আর কেউ কথা শুনতেছে না, খেয়াল করছেন? এতক্ষণ কিন্তু সবার ভালো লাগছে, এখন আর কারো ভালো লাগবেন না। তা আমরা কখনো ভাবি না? তারা তো তাও 10টা মিনিট ভাবে, তাদের সব কাজের পাশাপাশিও এটা নিয়ে ভাবে। এটা ভাবার দরকার তো সবার, কারণ এই মসজিদ কারণ না, এই মসজিদ সবার। এটা একক মালিকানা না, এটা সবার মালিকানা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রসুল বলছেন, যে মসজিদ বানাবে, মসজিদের একটা ইট দিবে, মসজিদের এই সহযোগিতা সেই সহযোগিতা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার একটা জান্নাত ঘর পুরস্কার দিয়ে দেবো। সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে একটা ঘরও বানিয়ে দেবো আমি। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কি বরখেলাপ হয়? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। তাহলে আল্লাহ যেহেতু ওয়াদা করছেন, অবশ্যই জান্নাতে ঘর বানিয়ে দেবেন। আল্লাহর কাছে অভাব আছে? অভাবও তো নেই। তাহলে আল্লাহ বলছেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দিবেন। এটা আমাদের বিশ্বাস করা লাগবে। আপনি আপনার বাড়ির জন্য কত খরচ করতেছেন? সিঁড়ি এই ডান দিক দিয়ে দেওয়ার কথা ছিল, ইঞ্জিনিয়ার এসে বলছে যে এইভাবে সিঁড়ি দিলে হবে না, খারাপ হয়ে যাবে। আপনি আবার 2 লক্ষ টাকা খরচ করে ভেঙে অন্য জায়গায় আবার সিঁড়ি দিচ্ছেন। কই, তখন তো আপনার মায়া লাগলো না? ঠিক কিনা বলেন? আপনি কিন্তু তখন ডিজাইন পাল্টায় ফেলছেন। কেন? ইঞ্জিনিয়ার এসে বলছে তাই।
তাহলে এই মসজিদের জন্য আপনার বাড়তি দেওয়ার দরকার নেই, বাড়তি ভাঙ্গাচোরা ইত্যাদির জন্য হচ্ছে না, কিন্তু মসজিদের জন্য আমরা যদি সেইভাবে কাজ না করি, আমরা যদি লেগে না থাকি, তাহলে তো হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 শ্রেণীর লোক জান্নাতি, 7 শ্রেণীর লোক জান্নাতে আমার আরশের ছায়ার নিচে থাকবে। বলেন আমার সাথে এই কথাটা বলেন সবাই। কয় শ্রেণীর লোক? কয় শ্রেণীর লোক? কোথায় থাকবে? আরশের ছায়ার নিচে থাকবে। কত শ্রেণীর লোক? কিয়ামতের ময়দানে এত কঠিন সময় 7 শ্রেণীর লোক আরশের ছায়ার নিচে থাকবে। তার মধ্যে একটা শ্রেণীর কথা আল্লাহর রাসূল বলছেন যে যাদের মন এই জান্নাতের দেয়ালে লটকানো থাকে। সুবহানাল্লাহ। মসজিদের দেয়ালে যাদের মন লটকানো থাকে তারা হবে এক শ্রেণী। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে না গেলে আপনি তো এটা বুঝবেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি মর্যাদা দিলেন। আপনি জান্নাতে যাওয়ার এই সমস্ত রাস্তাগুলি যদি মসৃণ করে না রাখেন, দুনিয়ার কাজে আপনি ব্যস্ত, এই ব্যস্ত সেই ব্যস্ত, এই সমস্ত ছোট ছোট আমল দিয়ে আপনার আমল নামা ভারী করা লাগবে। এখন আমরা মসজিদের জন্য 500 টাকা দিতে গেলে কত কষ্ট আমাদের লাগে, অথচ 500 টাকা পকেট থেকে পড়ে যায়, হারায় যায়, যায় না অনেক সময়? পকেট থেকে টাকা বের করতে গেছেন, বেখেয়ালে আপনার পকেট থেকে 500 টাকার নোট একটা পড়ে গেছে, হতে পারে না এরকম? যায়। 1000 টাকা কত সময় কত ধরনের বেহুদা খরচের মধ্যে চলে যায়, হয় না বলেন? নতুন নতুন বেতন পাওয়ার পরে তখন তো আবার টাকার মূল্য কম থাকে। নতুন বেতন পাইছেন 40,000 টাকা, তখন ওই 1-2 হাজার টাকা এমনি খরচে চলে যায়, যায় কিনা বলেন? এই যে কথা বলতেছেন না, বাড়তি খরচে চলে যায়। কেন? এইটা ওইটা কেনা লাগবে, তার সাথে জরুরি অত না, বাসার থেকে বেগম লিস্টও করে দেয় নাই, আপনি ভালোবেসে আরো 2-3টা আইটেম নিয়ে আসছেন। কেন? নতুন বেতন পাইছেন, পকেটের মধ্যে অনেকগুলি টাকা আছে, তাই 2000-4000 টাকা বাড়তি খরচ এমনিই হয়ে যায়। কিন্তু মসজিদের যখন আপনি টাকা দিবেন, তখন যদি বারবার আপনি টাকার দিকে খেয়াল করেন, নোটের দিকে খেয়াল করেন, তাহলে আপনি জীবনে টাকা দিতে পারবেন না। আপনার খেয়াল করা লাগবে আপনার জান্নাতের দিকে, আপনাকে খেয়াল করা লাগবে আপনার আল্লাহর দিকে। আপনি কাকে রাজি খুশির জন্য টাকা দিচ্ছেন? মসজিদের সেক্রেটারির জন্য, ইমাম সাহেবের জন্য না, আপনি দিচ্ছেন মসজিদের প্রয়োজনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পদ হেফাজত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পদ আপনি দায়িত্ব সহকারে রক্ষণাবেক্ষণের জন্য আপনি এই কাজটা করতেছেন, অন্য আর কিছু না।